চ্যানেল বলখালি সমগ্র বলখালি জুড়ে। বলখালি প্রেস ক্লাবের প্রীতি সম্মেলন কক্সবাজারের 2 দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়। রোববার রাতে পর্যটন নগরী কক্সবাজারের একটি দৃষ্টিনন্দন হোটেল মিলনায়তনে ক্লাবের সভাপতি SM মুদাসসিরের সভাপতিত্বে প্রীতি সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোয়ালখালী পৌরসভার মেয়র জহুরুল ইসলাম জহুর। এই ধরনের একটা আয়োজন করবে বোয়ালখালী প্রেস ক্লাব আন্তরিকভাবে ধন্যবাদ জানাই এবং আশা করি এই ধরনের প্রোগ্রাম বছর একবার আর প্রত্যেকের সবসময় আইব কথা আর বোয়ালখালী মতো চাইলেও অন্তত 3-4 মাস পর একটা গেট টুগেদার যদি আর ঘুরতে তাহলে নিজের মধ্যে একটা আনন্দ ভাগাভাগি হইল এবং বেউনের সুখ দুঃখ একজন সুখ আরেকজন লাগে। এছাড়া সাধারণ সম্পাদক সেকান্দর আলম বাবরের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন মোহাম্মদ জসিমউদ্দিন সিআইপি, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের অর্থ সম্পাদক মোহাম্মদ মুজাহিদুল ইসলাম, চট্টগ্রাম প্রেস ক্লাবের সদস্য সাংবাদিক মোহাম্মদ নাজিম উদ্দিন, উপজেলা বিআরডিবির চেয়ারম্যান শাহজাদা SM মিজানুর রহমান, শ্রীপুর বুড়া মসজিদের মোতোয়াল্লি, রাজনীতিবিদ মোহাম্মদ নুরুন্নবী চৌধুরী, ক্লাবের সাবেক সভাপতি শাহিনুর কিবরিয়া মাসুদ, কৃষিতে জাতীয় পুরস্কার প্রাপ্ত মোজাম্মেল হক বকুল ও যুবলীগ নেতা সাদাত হোসেন সহ আরো অনেকে। আমি চলার পথে অনেক ভুল ত্রুটি হয়ে থাকতে পারে এবং এই সাংবাদিক ভাইরা আমার ওই ভুল ত্রুটি ধরিয়ে দিয়ে আমার চলার পথকে ব্যবহার করবে বলে আমি আশা করি, আরো আমার বিবেককে জাগ্রত করবে বলে আমি আশা করি। এই 10 থেকে 12 বার আসছি, 10 থেকে 12 বার আসছি। তারপরও বোয়ালখালী প্রেস ক্লাবের এই যে আমাদের যে যাত্রা, এই যে এই সম্মেলনটা বা এই রিপোর্টটা না আসলে কিন্তু মনে করা কাটবে কেন। ফ্যামিলি ট্যুরের জন্য অনেক কষ্ট করেছেন, অনেক ত্যাগ স্বীকার করেছেন, আলাদাভাবে কৃতজ্ঞ। এবং যারা আমাদেরকে এই অনুষ্ঠান সফল করার জন্য আপনারা এসে আন্তরিকতা দিয়ে, আর্থিক দিয়ে এবং উপহার দিয়ে যারা সহযোগিতা করেছেন তাদের প্রতি বোয়ালখালী প্রেস ক্লাব আজীবন কৃতজ্ঞ থাকবে। এর আগে অনুষ্ঠানে অতিথিদের ফুলেল শুভেচ্ছা ও আগত অতিথিদের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। প্রীতি সম্মিলনের আলোচনা সভা শেষে সামুদ্রিক বিভিন্ন মাছ, দেশীয় মুখরোচক খাবারের পরিবেশনায় অনুষ্ঠিত ভোজন উৎসবে যোগ দেন সংগঠনের কর্মকর্তা ও সদস্যবৃন্দ। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, র্যাফেল ড্র ও পুরস্কার বিতরণ সহ নানান কর্মসূচির মাধ্যমে উৎসবমুখর দিন অতিবাহিত করেন। সোমবার শেষ দিনে বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকতে সকলে আনন্দঘন একটি দিন উপভোগ করেন। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.